হ্যালো বন্ধুরা, আপনাদেরকে রুনা কিচেন রুমে স্বাগত জানাচ্ছি। আপনাদের জন্য আজকে যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো ডাল চানা। কীভাবে তৈরি করবেন ঘরে বসে। বাজারে তো সবাই খেয়েছেন, ডাল চানা কিনে বাজারে পাওয়া যায়, কিন্তু আমি ঘরোয়া পদ্ধতিতে দেখাবো ডাল চানা কীভাবে তৈরি করবেন। আমি এখানে 250 গ্রাম ছোলার ডাল নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর বাদাম নিয়েছি, আমি কাঁচা বাদাম 100। আমি এবার ছোলার ডালটাকে ভালোভাবে জল দিয়ে ডুবিয়ে নেব। আমি জল দিয়ে ডুবিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 5 থেকে 6 ঘন্টা। দেখেন আমার 5 থেকে 6 ঘন্টা পর ফিরে চলে এসেছি। আমার ছোলার ডালগুলো দেখেন ভালোভাবে ভিজে ওপরে উঠে গেছে। আমি হাতের মাধ্যমে দেখাচ্ছি আমার কতটা ভিজেছে। দেখেন একটু আঙুলে চেপে 2 টুকরো হয়ে যাচ্ছে, মানে ভাবতে হবে আমার ছোলার ডাল ভালোভাবে ভিজে গেছে। আপনারাও সেম প্রসেসে দেখে নেবেন। আমি এবার ছোলার ডালগুলো ভালোভাবে ধুয়ে নেব। ছোলার ডালগুলো ভালোভাবে ধুবেন বন্ধুরা, কারণ ছোলার ডালে ভালোভাবে না ধুলে পারে দেখতেই পাচ্ছেন কত নোংরা থাকে। তার জন্য ছোলার ডালকে 3 থেকে 4 বার ভালোভাবে হাতের মাধ্যমে ঘষে ঘষে ভালোভাবে ধুয়ে নেবেন। দেখেন ওপরের পানিটা কত চকচকে হয়ে গেছে, মানে আমার ছোলার ডাল ধোয়া হয়ে গেছে। আমার দেখেন ছোলার ডাল ধোয়া হয়ে গেছে। আমি এবার টাওয়ালের মাধ্যমে ভালোভাবে ছোলার ডালের গায়ে যে জলগুলো আছে ওগুলোকে শুকিয়ে নেব। আমি টাওয়ালে ছড়িয়ে ছিটিয়ে নিচ্ছি। এবার ভালোভাবে ঘষে ঘষে আমি জলগুলো, ছোলার ডালের গায়ে জলগুলো শুকিয়ে নিব। আপনারা এখানে সুতির কাপড়ও ব্যবহার করতে পারেন, আমি এখানে টাওয়ালের ব্যবহার করেছি। আপনাদের যদি সময় কম থাকে তাহলে আপনারা ফ্যান চালিয়েও তাড়াতাড়ি 5 থেকে 6 মিনিট রাখলেই ছোলার ডালের গায়ে যে জলগুলো আছে ওইগুলো শুকিয়ে যাবে। দেখেন আমি কিভাবে শুকাচ্ছি। দেখেন আমি ফ্যান চালিয়ে 5 থেকে 6 মিনিট রেখে দিয়েছি। দেখেন আমার কত সুন্দর ছোলার ডালের গায়ে যে জলগুলো আছে ওগুলো শুকিয়ে গেছে। দেখেন আমার হাতে লাগছে না, মানে বুঝতে হবে আমার ছোলার ডালের গায়ে জলগুলো শুকিয়ে গেছে। আমি গ্যাসটাকে অন করে দিয়েছি, কড়াই চাপিয়ে দিয়েছি। আমি এখানে সাদা তেলেই ভাজবো বন্ধুরা। সাদা তেল ঢেলে নিলাম। এবার তেলটা তেতে গেলেই আমি ছোলার ডালগুলোকে ভালোভাবে ভেজে নেব। দেখেন আমার তেলটা তেতে গেছে। আমি ডালগুলোকে দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে ভালোভাবে যখন দেখব ভালোভাবে ভেজে নেব। দেখেন আমি ভালোভাবে যতক্ষণ না লাল হবে না আমি নাড়তেই থাকবো। নেড়ে নেড়েই আমি ভালোভাবে ভেজে নেব। ছোলার ডালগুলো যখন ওপরে উঠে ভেসে যাবে তেলের ওপরে, তখন বুঝবেন কি আপনার ডাল চানাগুলো খুব ভালোভাবে ভাজা হয়েছে। দেখেন একটা একটা করে উপরে উঠতে লেগেছে, মানে বুঝতে হবে আপনার ছোলার ডালগুলো ভালোভাবে ভাজা হচ্ছে। দেখেন আমার ডাল চানাগুলো কীভাবে ওপরে উঠছে দেখতেই পাচ্ছেন। আমার কালার ধরে নিয়েছে, দেখতেই পাচ্ছেন আমার কত সুন্দর লাল কালার হয়ে গেছে। তখন আমি ভালোভাবে দেখেন আওয়াজও হচ্ছে। আমি এবার ছেঁকে ভালোভাবে নামিয়ে নেব। আমি কাঁচা বাদামটাকেও ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নামিয়ে নেব। আপনারা এই ডাল চানাটা চায়ের সাথে বিকালেও খেতে পারেন, বা মুড়ি দিয়ে মাখিয়ে সকালেও খেতে পারেন। খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আপনাদেরকে। দেখেন আমার বাদাম ভাজা হয়ে গেছে। আমি ছেঁকে এবার ভালোভাবে নামিয়ে নেব। দেখেন আমার ডাল চানা রেডি হয়ে গেছে। আমি এবার মিক্স করে নেব। একটা মশলা তৈরি করব। একটা বাটি নিয়ে নিয়েছি, স্বাদ মতো লবণ, স্বাদ মতো চাট মশলা, দেখেন স্বাদ মতো চাট মশলা,
স্বাদ মতো লঙ্কা গুঁড়ো। এখানে আমি যে ছোলার ডালটা ভেজে রেখেছিলাম ওগুলোকে ঢেলে নিব। বাদামকেও ঢেলে নেব। এবার ভালোভাবে একটা চামচের মাধ্যমেও মেখে নিতে পারেন বা আপনার হাতের মাধ্যমেও ভালোভাবে মশলাগুলো মাখিয়ে নিতে হবে, যাতে ছোলার যে ভেজেছিলাম ছোলার ডালগুলো ওর গায়ে যাতে ভালোভাবে লেগে যায়। দেখেন আমার ডাল চানাগুলো কত সুন্দর হয়ে গেছে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগলে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।